আসসালামু আলাইকুম। হ্যালো দেশবাসী, টিকটক ও ফেসবুক ইউটিউবার বাইরে সবাইকে বলতেছে আমার পক্ষ থেকে সালাম রইল। আমি বলতে চাই বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না, কারণ বাংলাদেশের যেগুলো আইনজীবী এবং এখন এখন বর্তমানে আছে ডক্টর ইউনূস স্যার, আমি বলতে চাই তাকে একটাই আহ্বান মিনতি করে, সাধারণ লোক যারা আছে অনেকে বিদেশ যাওয়ার লেগে পাসপোর্ট দিয়ে দিছে, অনেক এজেন্সিতে টাকা দিয়ে মার খায়, এজেন্সিদের পিছিয়ে ঘোরা লাগে। তো গাইস, আমি বলতে চাই এইসব এগুলার প্রতারণগুলার আগে শিক্ষা এবং আইনের লোক দিয়া এটিতে আইন মানে আইনের নিহত আনতে হবে। আনার পরে দেশ উন্নত হবে। আমি বলতেছি কিসের জন্য। আমার কথা হলো, যে দেশে আমার লোক লাগবে, আমার বাংলাদেশে একটা ইঞ্জিনিয়ার আনতে হলে ভিসা দিতে হবে, খাওয়ান দাওয়ান সব তাকে আপন করে আনতে হবে। ওরকম বিভিন্ন দেশে ইয়া, আপনি শ্রমিক যারা আছে, যারা প্রবাসী যায়, তাদের সর্বোচ্চ খরচ হাইস্ট গেলে 2 থেকে 2.5 লাখ টাকা লাগে যত। আর ইউরোপ যাক, আরব কান্ট্রি যাক, যে কোনো রাষ্ট্রে কোম্পানি ভিসা দিতেছে, কোম্পানি সব কিছু করতেছে, তো এখানে তো আমার কোনো আমার কোনো হাত নেই। এই বিষয়গুলো কি আর কোম্পানিতে নিয়ে আম, সাধারণ যারা লোক আছে একটু রক্ত চুষে ওই নাস্তিকের বাচ্চারা খায়। নাস্তিকের বাচ্চারা খাওয়ার পরে কি করে, মোটা অঙ্কের টাকা আদায় করে। দালাল চক্রান্ত, এই যে লিফিয়া দেওয়া যায়, লিফিয়া যাইতে সর্বোচ্চ লাগে 1.5 লাখ বিমান ভাড়াটা। আর ওই দেশেতে যারা নদীপথে যায় তাকে হয়তো গেমে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে। এই বিষয়গুলা এই বিষয়গুলো আপনি মাথায় খেয়াল করেন যে এগুলা বাস্তব। এগুলো নাস্তিকের বাচ্চারা, ওই দেশে মাফিয়া আছে, ডন আছে, বাংলাদেশও আছে। এগো আইডি, এগো ব্যাংক ব্যালেন্স এরিয়া করে চেক করে। আমি আমার একটা আমার একটাই বিশেষ অনুরোধ ডক্টর ইউনূস স্যারকে, আইনের আওতায় আইনে কঠোর শাস্তি দেওয়া দরকার। এটির জন্য যারা অল্প চালানের লোক, হয়তো 4 লাখ 5 লাখ 10 লাখ কেউ ঘরবাড়ি দিয়ে বিদেশে যায়, যাওয়ার লেগে জমা দেয় বিভিন্ন এজেন্সি আছে প্রতারক। ঠিক আছে, আমি বলতে চাই ডাক্তার ইউনূস স্যার, আপনার কাছে আমার অনুরোধ, ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি চোখে পড়ে মাথায় কেয়ার করেন। এই দেশ থাকবো না। দেশ কোনোদিন দেশের জায়গায় আছে, মানুষ প্রতারক হয়ে গেছে। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক